ইসলামিক সঙ্গীত শোনা জায়েজ কি না? কোরআন সুন্নাহর অনুসারী সালাফের অনুসারী সালাফি ওলামারা বলছেন যে আনাসিক ইসলামিক সঙ্গীতের নামে যেগুলি আছে এগুলি জায়েজ নাই। ইসলামিক নাটক আজকাল করছে অনেকে, এই জায়েজ নাই, কারণ নাটক মিথ্যা। আর সঙ্গীতে সুরগুলি ওই ফাসেকার, কিন্তু ওই গানেরই সুরগুলো এরা নকল করে থাকে, ঠিক না? তারপর আরেকটা কথা লক্ষ্য করেছেন, যারা সঙ্গীত শুনে তারা শুধুমাত্র সুর শুনে, অর্থ কি বলা হচ্ছে এগুলো কিচ্ছু শুনে না। সুরটা মজার বলেছে, কিছু বুঝে না। আর তারপর আর একটা রোগ আছে এতে ক্ষতির দিক, সেটা হচ্ছে যে যারা সঙ্গীত শোনা ভালোবাসে তারা ইসলামী বক্তব্য শুনবে না, বক্তব্য শুনতে ভালো লাগবে না। আরে লাগাও অমুক সাহেবের, লাগাও অমুক সাহেবের সঙ্গীতটা লাগাও, বক্তব্য শুনবে না, ও গজল শুনতে অভ্যস্ত। ক্ষতি এক যে দিন শিখবে না, আর ইসলামী সঙ্গীত দিয়ে দিন শেখা যায় না। হয় ইসলামিক কিতাব পড়তে হবে না ইসলামী বক্তব্য শুনতে হবে, এতে বাধা। 2 নম্বর কথা, ফাসেকাদের পাপিষ্টদের ওই সুরটাকে নকল করা হয়। আর 3 নম্বর কথা, সুরটাই শুনতে ভালো লাগে, ওর ভাব অর্থ কি বলা হলো ওই অত দূরে কেউ ঢুকে না, অত দূরে ঢুকে না। আর সুর অনেক পুরুষেরই সুর কিন্তু মহিলার মতো করে বলে, ওটা আরেকটা খারাপ দিক আছে। বেশ কিছু ইসলামিক সঙ্গীত বলে যেগুলো জিনিস রয়েছে, বেশ কিছু নাজায়েজের দিক আছে। সুতরাং সঙ্গীত কখনো একটু হয়তো ক্লান্ত হয়ে গেছে, দীর্ঘক্ষণ ইসলামিক আলোচনা চলছে, বলে চলো 5 মিনিট হইলো, 2 মিনিট হইলো, কিন্তু একজনের গাড়িতে উঠলেই ওই ইসলামিক সঙ্গীত, বাড়িতে গেলে ইসলামিক সঙ্গীত আর পেশা ধরেছেন না, এতে কোনো লাভ নেই, বরং এতে ক্ষতি রয়েছে, ঈমান আমলের ক্ষতি আছে। আর তারপর আরেকটা দিক আছে যে অধিকাংশ মুসলিমরা শিরক বিদআতি কথাবার্তা বলে, নাতে রসুলের নামে শিরকি কথাবার্তা। মিউজিক থাকছে, মিউজিক হারাম, অনেকগুলি দিক আছে। ইসলামিক সঙ্গীত এরকম না, ইসলামিক গণতন্ত্রের মতো খানিকটা ইসলামিক সঙ্গীত আজকাল হয়ে গেছে। ব্যাস আজকে তো বাইরেরই শুধু প্রশ্ন হইল, আপনাদের 1-2 হয়ে যাক, যথেষ্ট। হ্যাঁ, মানে উঠছিলেন, হ্যাঁ কিছু বলছিলেন? আল্লাহ রসুল ভালো করে জানেন আপনি, আমি ছোটকালে খুব শুনেছি। আল্লাহ রসুল কি বলে? আল্লাহ রসুল সবে বলো, এই যে এরকম করে বলে। হ্যাঁ, এরকম শিরকি কথাবার্তা। নজরুল ইসলামের জানতেই বাকি, মসজিদের পাশে কবর দিতে বলেছে, আজান শুনবে, আজান শুনে জান্নাত যাবে। নামাজ রোজা করেছি, আল্লাহ পাক যেন মসজিদের পাশে আমার আজান দিয়ে ভাই, মুয়াজ্জিনের আজান যেন শুনতে পাই, মরার পরে মুয়াজ্জিনের আজান শুনবো। বেঁচে থাকা আমি মসজিদে গেছি কিনা আল্লাহ পাক জানে।